হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো কক্সবাজারে এসেছি, এই জায়গায় শপিং না করলে হয়? তো কক্সবাজারে সবাই বেসিক্যালি আসে হলো আচার এবং শুটকি শপিং করার জন্য। তো সেই জন্য রাতের বেলা আমরাও সবাই চলে গেলাম আচারের মার্কেটে। তো এই জায়গায় ভালো একটা দিক আছে, প্রত্যেকটা দোকানে হচ্ছে আপনি স্যাম্পল টেস্ট করতে দেয়। আপনি যদি নাও কিনেন, প্রতিটা দোকানে স্যাম্পল টেস্ট করতে করতে আপনি পেট ভরে যাবে। তো আমরাও প্রত্যেকটা দোকানে যাচ্ছিলাম এবং কি আচার টেস্ট করছিলাম, যেটা যেটা ভালো লাগে সবগুলো প্যাকেট করতেছিলাম। তো প্রথমে এক দোকান গেলাম, ওই ভাইকে বললাম তেঁতুলের আচার দেখান, নাগামরিচ, রসুন, তারপরে আম, আপনার দোকান যে যে আইটেম আছে সবগুলোই দেখাতে পারেন। তো উনি আমাদের হচ্ছে আইটেমগুলো দেখাচ্ছিল এবং একটা একটা করে খাওয়াচ্ছিল আর টেস্ট করাচ্ছিল। তো ভাবিকে বললাম যে দেখেন কোনটা কোনটা। তো ওই দোকান থেকে হচ্ছে আমরা অনেকগুলো আচার কিনলাম, তারপরে হচ্ছে চলে গেলাম শুটকির মার্কেটে। তো আমরা ভাবছিলাম হয়তো বা কম রেটে শুটকি পাওয়া যাবে, কিন্তু না, দ্বিগুণের দ্বিগুণ দাম বেড়ে গেছে। আমরা যখন লাস্ট আমি যখন লাস্ট শুটকি কিনি কক্সবাজার থেকে, তখন লইট্টা শুটকি কিনেছিলাম 400 টাকা কেজি, কিন্তু এবার সেই শুটকি আমার 900 টাকা কেজি কিনতে হচ্ছে। অনেক দাম বেড়ে গেছে। তো বড় ভাই হচ্ছে প্রথমে 1 কেজি নিল, তারপরে হচ্ছে বললাম আমার জন্য মাপেন। তো আমরা টোটাল 1.5 কেজি হচ্ছে লইট্টা শুটকি নিলাম। তো পাশেই আবার চাপা শুটকিও ছিল। তো ভাইয়ের হচ্ছে ভর্তা খাওয়ার জন্য পছন্দ, এর জন্য চাপা শুটকিও নিয়েছিলাম কিছু। তো আমাদের দেখা দেখি সাফাতে বললো আমাদের তো নিতে হবে। আমি কই ঠিক আছে, তাহলে তুই বাকি কেন থাকবি, তাহলে তুই নি। তো ভাই হচ্ছে শুটকিগুলো দিয়ে ভালোভাবে আমাদের র্যাপিং করে দিচ্ছিল। তো আমি বলতেছিলাম যে ভালো করে র্যাপিং করেন, আমরা যেহেতু বাসে যাবো, আর শুটকির গন্ধ বের হলে বাসে হয়তো নিতে চাবে না। তো ভাই বললো আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি অনেক সুন্দরভাবে আপনাদের র্যাপিং করে দিচ্ছি, কোনো রকম গন্ধ বের হবে না। অনেক ক্ষেত্রে শুটকির অনেক গন্ধ থাকে, কিন্তু ভাইয়ের কাছ থেকে শুটকি কিনলাম ওই রকম মানে বাজে কোনো স্মেল পাইনি। আসলে এই শুটকি হয়তো অনেক ভালো ছিল। আর এই যে ছোটো ছোটো প্যাকেট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চাপা শুটকি, এগুলো হচ্ছে ভর্তা খাওয়ার জন্য অনেক ভালো। তো তারপর হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিলাম। তো সবাই টায়ার্ড ছিলাম। তো সাফাতকে বললাম সব কিছু কেনাকাটা হয়েছে কিনা। পর সাফাত বললো আমার কিছু বাকি আছে, কালকে যখন আসবো তখন কিনবো। তো তারপর হচ্ছে আচারগুলো রুমে নিয়ে দেখতেছিলাম কে কতটুকু আচার কিনেছি। তো দেখলাম যে সবার সব কিছু কেনা হয়েছে, কিছু বাকি আছে। তো আমরা হচ্ছে আবার আগামীকাল যাবো আচার কেনার জন্য। নেক্সট পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।